জয় হিন্দ বন্ধু। তো ফাইনালি কিন্তু আমাদের এসএসসি সিপিওর তরফ থেকে কিন্তু ভ্যাকেন্সি অলরেডি রিলিজ করে দিয়েছে। যাদের স্বপ্ন আছে তোমাদের বিএসএফ কিংবা তোমাদের সিআরপিএফ কিংবা তোমার হচ্ছে এসএসবি, সিআইএসএফ, যে কোনো এইসব ফোর্সে তোমাদের সাব ইন্সপেক্টর হওয়ার যাদের স্বপ্ন আছে তারা কিন্তু এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখো। তোমাদের কিন্তু এখানে কোয়ালিফিকেশন কী লাগছে এবং কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ভ্যাকেন্সি কত, হাইট, ওয়েট এবং তোমাদের ফিজিক্যাল কেমন হয়, A to Z সবের কিন্তু ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি। তো তোমরা কিন্তু সরল ভাষায় তোমরা বুঝতে পারবে। তো দেখো, এটা কিন্তু আজকে কিন্তু এর ভ্যাকেন্সি কালকে কিন্তু রিলিজ হয়েছে। তো এখানে কী বলা হচ্ছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এখানে তোমাদের যে তো দেখেছো সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এক্সামিনেশন 2024 কিন্তু ভ্যাকেন্সি। তো এখানে কি বলা হয়েছে দেখো, এখানে বলা হয়েছে যে তোমাদের ডেট, তোমাদের যে অনলাইন তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে সেটা কিন্তু 4 তারিখ থেকে শুরু হচ্ছে। তো অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে কাল থেকে, এবং যার লাস্ট ডেট থাকবে তোমরা দেখতে পাচ্ছ 28শে মার্চ কিন্তু এর কিন্তু লাস্ট ডেট থাকবে। তার মানে তোমরা ভাবতে পারছো যে মোটামুটি তোমাদের 22 দিন কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন চলবে। আমি বলবো এটা 20 তারিখের মধ্যে, 28 তারিখ যে ডেট আছে না, 28 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু যাবে না। তোমরা 20 তারিখের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপটা করে নেওয়ার চেষ্টা তোমরা করবে, নাহলে কিন্তু ওয়েবসাইট প্রচণ্ড হ্যাং করে, তোমরা কিন্তু ভালোভাবে তোমরা জানো। এবং দেখো, এখানে আরও বলেছে, দেখো যাদের কিন্তু ফর্ম এখানে ভুল হয়ে যাবে তারা কিন্তু এখানে কালেকশনের তোমাদের ডেট তোমাদের দিয়েছে, উইন্ডোজ তোমাদের ওপেন হবে 30 তারিখ থেকে 31 তারিখের মধ্যে। তোমরা কিন্তু আরামসে এখানে ফর্ম তোমরা কিন্তু কালেকশন তোমরা করে নিতে তোমরা পারবে, ঠিক আছে? যাদের ফর্ম ভুল হয়ে যাবে তারা কিন্তু এই ডেটের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কালেকশন তোমরা করে নেবে। এরপর যেটা তোমাদের বলেছে যে তোমাদের যে শিডিউল অফ কম্পিউটার বেস এক্সামিনেশন, তোমাদের যে এক্সামটা তোমাদের হবে ফার্স্ট, তোমাদের টেয়ার যে 1 তোমাদের এক্সাম যে হবে, তো সেখানে তোমরা দেখতেছো ডেট দেওয়া আছে 9, 10 এবং 13 তারিখে তোমাদের কিন্তু এই এক্সামটা হবে। তার মানে তোমাদের 3 দিন ধরে কিন্তু তোমাদের এক্সাম হচ্ছে। তো এক্সাম সিটি যাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যারা যারা ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যেসব জায়গায় এসএসসি জিডি যেসব জায়গায় এক্সাম হয় সেসব জায়গায় কিন্তু তোমরা এক্সাম সেন্টার কিন্তু পেয়ে যাবে। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো তোমরা ক্লিয়ার হয়ে গেল যে এখানে 3 দিন ধরে কিন্তু এখানে এক্সাম চলবে। তো এটা আমি বারবার করে বলছি, এটা কিন্তু এসআইর পদ, ঠিক আছে? এটা এসআইর পদ, বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি এবং তোমাদের আসাম রাইফেল নয়, সিএএসএফ। তো এগুলো কিন্তু সাব ইন্সপেক্টরের পদ। আর আমরা আর এসএসসি জিডি এটা আছে সেটা কিন্তু জেনারেল ডিউটির পদ, ঠিক আছে? জিডি যেটা আছে সেটা জেনারেল ডিউটি, আর এটা কিন্তু সাব ইন্সপেক্টর। তো চলো এরপরে তোমাদের কী বলা হয়েছে সেখানে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এখানে পে লেভেল তোমাদের দিয়ে দিয়েছে কত টাকা থেকে তোমাদের স্যালারি শুরু। তো এখানে দেখতে পাচ্ছ 35,400 তোমাদের বেসিক পে থাকবে, এবং তার কিন্তু বেরিয়ে তোমাদের লাস্ট পর্যন্ত যেটা থাকবে, তো তোমাদের কিন্তু 1,12,400 টাকা পর্যন্ত তোমাদের কিন্তু থাকবে। তো লেভেল কিন্তু 6 অনুযায়ী তোমাদের কিন্তু এখানে স্যালারি কিন্তু থাকবে। আর তারপরে তোমাদের যেটা তোমরা বলছি, দেখো এটা নর্মাল, এখানে রিক্স অ্যালাউন্সও পেয়ে তোমাদের কিন্তু মোটামুটি 60,000 টাকা প্রথম কিন্তু স্যালারি তোমাদের চলে যাবে। তো প্রথম দেখো, এখানে দিল্লি পুলিশে তোমাদের ভ্যাকেন্সি আছে। তো এখানে দিল্লি পুলিশে দেখো মেলদের তোমাদের ভ্যাকেন্সি আছে। তো মেলদের এখানে টোটাল তোমাদের ভ্যাকেন্সি পড়বো 125টা কিন্তু এখানে ভ্যাকেন্সি আছে টোটাল 125টা। তো ইউআর ক্যাটাগরি আছে, ওবিসি ক্যাটাগরি আছে এবং তোমাদের এসসি, এসটি, ইডাব্লিউএস মিলে কিন্তু এখানে টোটাল যে ভ্যাকেন্সিটা আছে, টোটাল ভ্যাকেন্সি 125টা কিন্তু এখানে ভ্যাকেন্সি আছে। এবং মেয়েদের এখানে দেখো দিল্লি পুলিশের টোটাল ভ্যাকেন্সি আছে 61টা টোটাল কিন্তু এখানে ভ্যাকেন্সি আছে। এবার দেখো তোমাদের এখানে বিএসএফ, সিআরপিএফ এবং সিআইএসএফ এবং আইটিবিপি এখানে কত ভ্যাকেন্সি আছে। তো দেখো, এটা কিন্তু ইউআর ক্যাটাগরি, এটা ইডাব্লিউএস ক্যাটাগরি, এটা কিন্তু ওবিসি ক্যাটাগরি এবং এটা এসসি ক্যাটাগরি, এটা এসটি ক্যাটাগরি, ঠিক আছে? তো দেখো, এখানে মেলদের যে ভ্যাকেন্সি আছে বিএসএফে যে মেলদের ভ্যাকেন্সি আছে, এখানে কিন্তু 342টা ও ইউআর ক্যাটাগরির কিন্তু এখানে ভ্যাকেন্সি আছে। এবং ফিমেলে তোমরা দেখতে পাচ্ছ 18টা ভ্যাকেন্সি আছে। এবং তোমাদের ইডাব্লিউএস এর ছেলেদের ভ্যাকেন্সি আছে 85টা এবং মেয়েদের ভ্যাকেন্সি আছে 5টা। মেয়েদের ভ্যাকেন্সি 5টা, এবং ওবিসিতে আছে 229টা এবং মেয়েদের আছে 12টা, এবং এসসিদের ছেলেদের আছে 127টা এবং মেয়েদের আছে 7টা, এবং এসটিদের আছে 64টা ছেলেদের এবং মেয়েদের আছে 13টা। তো টোটাল কিন্তু এখানে ছেলে এবং মেয়ে মিলে বিএসএফের যে ভ্যাকেন্সিটা আছে 847 কিন্তু ছেলেদের ভ্যাকেন্সি আছে এবং মেয়েদের কিন্তু 45টা ভ্যাকেন্সি আছে। এবং টোটাল ভ্যাকেন্সি দেখতে পেলে তোমরা কিন্তু এখানে 800 কিন্তু 92টা তোমরা কিন্তু ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছ। এবং তোমাদের সিআইএসএফে কিন্তু এখানে সবথেকে বেশি ভ্যাকেন্সি আছে। তো সিআইএসএফে দেখো, সিআইএসএফে 1597টা কিন্তু এখানে ভ্যাকেন্সি কিন্তু টোটাল আছে। তো এখানে দেখো, এখানে যে ছেলেদের ছেলে এটা হচ্ছে মেল, এটা কিন্তু ফিমেল তোমরা দেখে নেবে। তো ছেলেদের 583টা ইউআরএ এবং ইডাব্লিউএসে 144টা এবং তোমাদের ওবিসিতে 388টা এবং এসসিদের 215টা এবং এসটিদের 107টা। তো টোটাল তোমাদের দেখতে পাচ্ছ ছেলেদের কিন্তু সিআইএসএফে ভ্যাকেন্সি আছে 1437টা কিন্তু ছেলেদের এখানে ভ্যাকেন্সি আছে সিআইএসএফে, ঠিক আছে? তো বিএসএফ, তারপরে তোমরা দেখতে সিআরপিএফে তোমরা এভাবে দেখে নেবে, এটা কিন্তু ফিমেল, এটা কিন্তু মেল। তো এই যে লাইনটা থাকবে এটা কিন্তু ফিমেলের লাইন আর এটা কিন্তু মেলের লাইন। তো টোটাল এখানে ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু ভ্যাকেন্সি তোমরা দেখে নিতে পারো। তো এখানে দেখো সিআরপিএফে কত আছে। তো সিআরপিএফে আছে 1172টা ভ্যাকেন্সি আছে এবং আইটিবিপিতে আছে 278টা ভ্যাকেন্সি আছে এবং তোমাদের এসএসবিতে 62টা ভ্যাকেন্সি আছে। তো টোটাল কিন্তু এখানে ভ্যাকেন্সি তোমাদের 4001টা। তো 4001 আর প্লাস তোমাদের এখানে দিল্লি পুলিশে 125 এবং 125 ছেলেদের এবং মেয়েদের 61টা। তো টোটাল কিন্তু এখানে 4000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি কিন্তু এখানে হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার তোমাদের আসি, তোমাদের বয়স তোমাদের কত থাকবে এবং তোমাদের এডুকেশন, তোমাদের কোয়ালিফিকেশন কি, A to Z তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি।
তো এখানে তোমরা স্ক্রল তোমরা করে তোমরা আসবে। আর তোমরা যদি এই যদি নোটিফিকেশন তোমরা পেতে চাও, অবশ্যই তোমরা টেলিগ্রামে তোমরা জয়েন হয়ে যাও। সেখানে কিন্তু আমি অলরেডি আমি কিন্তু দিয়ে দিয়েছি। তোমরা সেখান থেকে কিন্তু নোটিফিকেশন তোমরা ডাউনলোড তোমরা করতে পারবে। তো দেখো এখানে তোমরা যদি সিটিজেন অফ ইন্ডিয়া, সিটিজেন অফ নেপাল, সিটিজেন অফ ভোপাল তো হলে কিন্তু তোমরা কিন্তু এখানে তো দেখো এখানে তোমরা সিটিজেন অফ ইন্ডিয়া অর তোমার নেপাল বা ভুটান যেখান থেকে হতে পারো, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এরপরে তোমাদের আর কি বলা হয়েছে, এখানে তোমাদের এজ লিমিট তোমাদের চাওয়া হয়েছে। তো এজ লিমিট তোমাদের দেখো 1/8/2023 অনুযায়ী তোমাদের কিন্তু এজ কিন্তু তোমাদের কাউন্টিং হবে 1/8/2024। তো দেখো তোমাদের যে এখানে এজটা কাউন্টিং হবে, তো এখানে দেখতে পাচ্ছ 1/8/2024 থেকে কিন্তু এখানে এজ কিন্তু কাউন্টিং হবে, কিন্তু এজ তোমাদের থাকবে 18 থেকে 25 বছর। এবার আসি তোমাদের এজ তোমাদের কত। তো এজ তোমাদের দেখো এখানে বলা আছে সাফ 20 থেকে কিন্তু 25 বছর তোমাদের কিন্তু এজ কিন্তু তোমাদের চাওয়া হয়েছে। তো জেনারেল যারা কিন্তু ইউআর এবং যারা ইডব্লিউএস তাদের কিন্তু বয়স তোমাদের 20 থেকে 25 বছর তোমাদের বয়স হতে হবে, এবং এখানে এসসি এসটি 5 বছরের ছাড় পেয়ে যাবে, এবং ওবিসি কিন্তু এখানে 3 বছরের ছাড় পেয়ে যাবে। তো এখানে এজ তোমাদের কাউন্টিং যে হবে, এজ কাউন্টিং হবে 1/8/2024 থেকে তোমাদের কিন্তু এজ কাউন্টিং হবে। তো 1/8/2024 থেকে তোমাদের কিন্তু এজটা কাউন্টিং হচ্ছে। তো তোমাদের কোথা থেকে তোমাদের এজ তোমাদের ধরেছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমার যদি বয়স যদি 2/8/1999 থেকে 1/8/2004 মধ্যে তোমার যদি বয়স যদি হয়ে থাকে, তাহলে কিন্তু তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো 2/8/1999 থেকে 1999 থেকে তোমার যদি 1/8/2004 মধ্যে হয়, তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই তুমি করতে পারছো। তো তোমরা বয়সে তোমরা আশা করি তোমাদের বয়সের তোমার ক্লিয়ার হয়ে গেল। তো দেখো এখানে এসসি এসটি এখানে 5 বছরের মধ্যে ছাড় পেয়ে যাচ্ছে, এবং ওবিসি কিন্তু এখানে 3 বছর ছাড় পেয়ে যাচ্ছে। যারা এক্স সার্ভিসম্যান আছে তারাও কিন্তু এখানে 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছে। তো এরপরে তোমাদের কোয়ালিফিকেশন তোমাদের কী চাওয়া হয়েছে সেটার কথা আমি বলে দিচ্ছি। দেখো কোয়ালিফিকেশন এখানে কিন্তু গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে। তুমি যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েশন যদি পাস যদি হয়ে থাকো, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই তুমি করতে পারবে। তো গ্র্যাজুয়েশন ছাড়া এখানে 10 পাস বা 12 পাস কিন্তু এখানে কেউ কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এখানে যারা কিন্তু গ্র্যাজুয়েশন আছে তাদের কিন্তু একমাত্র তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এইখানের কী বলা হয়েছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তোমাদের রান, তোমাদের ওয়েট, তোমাদের কী চাওয়া হয়েছে, হাইট ফাইট এ টু জেড তোমাদের আমি বলে দিচ্ছি। দেখো তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই তোমরা করতে পারো এই তোমরা ওয়েবসাইটে এসএসসি এসএসসি.nic.in এ কিন্তু তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। আর তোমরা কিন্তু ফটোটা তোমার মাস্টলি কিন্তু ভালোভাবে তোমরা ফটোটা তোমরা দেখবে, কারণ ফটোতে কিন্তু তোমাদের কিন্তু প্রচণ্ড কিন্তু রিজেক্ট হয়। তার জন্য ফটো তোমরা ঠিকঠাকভাবে তোমরা মানে ফটো তুলে রিসেন্টলি তোমরা ফটো তুলবে, রিসেন্টলি ফটো তুলে তোমরা কিন্তু আপডেট করবে। তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি তোমাদের চাওয়া হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এসটি ছাড়া এবং এসসি ছাড়া তোমাদের ইউআর এবং ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 100 টাকা কিন্তু এখানে তোমাদের হচ্ছে চার্জ অ্যাপ্লিকেশন ফি কিন্তু এখানে চাওয়া হয়েছে। তো এরপরে তোমাদের আর কী বলা হয়েছে, তো দেখো এখানে আমাদের যে এক্সাম সেন্টার কিন্তু এখানে রিলিজ কিন্তু দিয়ে দিয়েছে। তো ইস্টার্ন জোনে তোমরা দেখতে পারো আমাদের কলকাতা কিন্তু এখানে এক্সাম সেন্টার তোমরা পেয়ে যাবে। তো কলকাতায় কিন্তু এক্সাম সেন্টার তোমরা পেয়ে যাবে। তো কলকাতা, কল্যাণী এসব জায়গায় কিন্তু এক্সাম সেন্টার আমাদের থাকে। তো যেটা এসএসসি জিডির যেসব তোমাদের এক্সাম সেন্টার থাকে, সেই সব কিন্তু এক্সাম সেন্টার কিন্তু এখানে পেয়ে যাবে। এরপরে আছে তোমাদের সিলেবাস তোমাদের কী তোমাদের থাকছে দেখো। সিলেবাস এখানে দেখো পেপার 1। তো এখানে দুটো কিন্তু ভাগে তোমাদের পরীক্ষা হয়। প্রথম হবে পেপার 1 এবং সেকেন্ড হয় পেপার 2। তো পেপার 1 এ তোমাদের কী তোমাদের থাকে সেটা আমি বলে দিচ্ছি। দেখো এখানে রিজনিং তোমাদের থাকে যেটা জিআই। তো এখানে 50টা কোয়েশ্চেন থাকে, 50 নম্বরের কিন্তু এখানে পরীক্ষা হয়, ঠিক আছে? 50 জিআই তোমাদের 50 নম্বর, 50টা কোয়েশ্চেন, এবং তোমাদের জেনারেল নলেজ 50টা কোয়েশ্চেন, 50 নম্বর, এবং তোমাদের যেটা ম্যাথ তোমাদের 50টা কোয়েশ্চেন, 50 নম্বর, এবং তোমাদের ইংলিশ, তো ইংলিশ এখানে 50টা কোয়েশ্চেন, 50 নম্বর। তো টোটাল তোমাদের পরীক্ষা হচ্ছে তোমাদের 200 নম্বরের তোমাদের পরীক্ষা হচ্ছে। তোমার সময় থাকছে 2 ঘন্টা, ঠিক আছে? এবার তো এটা কিন্তু পেপার 1। তো পেপার 1 কিন্তু এটা পুরোপুরি পেপার 1, 50টা কোয়েশ্চেন, 50 নম্বর, 50টা কোয়েশ্চেন, 50 নম্বর, 50টা কোয়েশ্চেন, 50 নম্বর। তো এইভাবে তোমাদের 200 নম্বরের পরীক্ষা হবে, 2 ঘন্টা সময় থাকবে পেপার 1 এ। এবং পেপার 2 তে তোমাদের কী তোমাদের বলা হয়েছে দেখো। পেপার 2 তে তোমাদের কিন্তু 200 নম্বরের পরীক্ষা হবে। পেপার 2 তে 200 নম্বরের পরীক্ষা হবে, যেটা কিন্তু শুধুমাত্র ইংলিশ থাকবে। শুধুমাত্র কিন্তু এখানে ইংলিশ কিন্তু থাকবে। তো যারা কিন্তু হিন্দি যারা ভাবছে যে হিন্দি এখানে থাকবে, হিন্দি কিন্তু এখানে কিছুই থাকবে না। তো পেপার 1 এও তোমাদের দেখতে পাচ্ছ যে 50টা কোয়েশ্চেন তোমাদের কিন্তু ইংলিশে থাকছে। এখানে হিন্দির কোনো গল্প নেই। তার জন্য আমি তোমাদের বারবার করে বলি যে তোমরা কিন্তু অবশ্যই তোমরা ইংলিশটা তোমরা শিখে রাখো। ইংলিশটা শিখলে কিন্তু অনেক জায়গায় তোমরা ফায়দা হবে। শুধু ডিফেন্স লাইনে, শুধু যেটা ট্রেডসম্যানের ভ্যাকেন্সি এবং এসএসসি জিডির ভ্যাকেন্সি ছাড়া তুমি যেখানেই যাও না কেন, তোমাকে কিন্তু এখানে ইংলিশ কিন্তু তোমাদের চাওয়া হবে, ঠিক আছে? ইংলিশ কিন্তু না জানলে তুমি কিন্তু পরীক্ষা কিন্তু পাস করতে পারবে না। তো দেখতে পাচ্ছ এখানে দেখো পেপার 2 তে তোমাদের কিন্তু এই ইংলিশ তোমাদের আছে যে 200 নম্বরের পরীক্ষা হবে, এবং 200টা কোয়েশ্চেন থাকবে, এবং 2 ঘন্টা তোমাদের সময় থাকবে। এখানে নেগেটিভ মার্কিং তোমাদের আছে 1/4 না 0.25। তো 0.25 তোমরা দেখতে পাচ্ছ এখানে নেগেটিভ মার্কিং তোমাদের আছে, ঠিক আছে?
তো এরপরে আর তোমাদের কি তোমাদের বলা হয়েছে, যাদের কিন্তু এনসিসি যাদের সি সার্টিফিকেট থাকবে তারা কিন্তু এখানে 10 নম্বর পেয়ে যাবে, যাদের এনসিসি বি সার্টিফিকেট আছে তারা কিন্তু 6 নম্বর পেয়ে যাবে, এবং যাদের কিন্তু এনসিসি এ সার্টিফিকেট তারা কিন্তু এখানে 3 নম্বর 4 নম্বর কিন্তু এখানে পেয়ে যাবে। এরপর তোমাদের এখানে দেখো সিলেবাস তোমাদের A to Z সব কিছু দেখিয়ে দিয়েছে, তো সিলেবাস তোমরা দেখে নেবে। তো আমি বলবো দেখো জিআই আর তোমাদের ম্যাথে তোমাদের কিছু চেঞ্জ নেই, তো আর জিকেতে তোমাদের যেমন তোমাদের এসএসসি জিডিতে আছে সেই তোমাদের এসএসসি জিডির মতনই সিলেবাস থাকে, ঠিক আছে। এবং তোমরা যদি মক টেস্ট তোমরা লাগাও তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে, তো এখানে জিআই যে তোমাদের লেভেল না এসএসসি জিডির মতনই লেভেল থাকে, এবং তোমাদের দেখো জিকে তো সেম, আর তোমাদের ম্যাথটা কি ম্যাথের একটু লেভেলটা একটুখানি হাই হয়ে যায়, ঠিক আছে। তো এখানে দেখো হাইট তোমাদের কী চাওয়া হয়েছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। এখানে মেল ক্যান্ডিডেটের তোমাদের হাইট চাওয়া হয়েছে 170 সেমি, এখানে হাইট চাওয়া হয়েছে, এবং তোমাদের চেস্ট তোমাদের 80 সেমি চাওয়া হয়েছে, এবং তোমাদের ফুলিয়ে তোমাদের 85, তো 80/85 কিন্তু এখানে 80/85 কিন্তু তোমাদের কিন্তু এখানে চেস্ট কিন্তু চাওয়া হয়েছে। এবং যারা নর্থ ইস্টার্ন রিজনের বা তোমরা গোর্খা গাড়োয়ালি, তো তারা কিন্তু এখানে 165 সেমি তোমাদের কিন্তু এখানে হাইট তোমার চাওয়া হয়েছে, এবং অল ক্যাটাগরি শিডিউল টাইপস তোমাদের 162.5 কিন্তু এখানে তোমাদের হাইট তোমাদের চাওয়া হয়েছে। এরপর তোমাদের ফিমেলের কথা বলে দিচ্ছি, ফিমেলের হাইট কত চাওয়া হয়েছে। হ্যাঁ, এই তো ফিমেল, তো ফিমেলের হাইটটা কত চাওয়া হয়েছে বলে দিচ্ছি দেখো। তো ফিমেলের কিন্তু 157 সেমি কিন্তু এখানে হাইট চাওয়া হয়েছে, এবং যারা কিন্তু শিডিউল টাইপ আছে তাদের কিন্তু 154 সেমি কিন্তু এখানে হাইট তোমাদের চাওয়া হয়েছে। এবার তোমাদের ফিজিক্যাল তোমাদের কি তোমাদের হবে, তো মেলের ক্ষেত্রে দেখো ফিজিক্যাল তোমাদের প্রথমে একটা ফিজিক্যাল হবে যেখানে তোমার 100 মিটার তোমাদের রানিং হবে, 16 মিনিটে তোমাদের কভার করতে 16 সেকেন্ডে তোমাদের কভার করতে হবে। তারপর তোমরা দেখতে 1600 মিটার তোমাদের রানিং হবে, যেখানে 6.5 মিনিটে তোমরা কিন্তু কভার করতে হবে, এবং তোমাদের তারপর তোমাদের লং জাম্প হচ্ছে, তো লং জাম্প কিন্তু 3 মিনিট 3.65 মিটার তোমাদের কিন্তু এখানে মারতে হবে। তোমাদের 3টা তোমাদের চান্স দেওয়া হবে, প্রথম চান্সে তুমি ফেল করলেও তোমাকে দ্বিতীয় চান্স দেওয়া হবে, দ্বিতীয় চান্সে ফেল করলেও তোমাকে সেকেন্ড চান্স তোমাদেরকে দেওয়া হবে, সেকেন্ড চান্সে ফেল করলেও তোমাদের থার্ড চান্স কিন্তু দেওয়া হবে, থার্ড চান্সে ফেল করলে তুমি ডিসকোয়ালিফাই। এবং তোমাদের হাই জাম্পও তোমাদের বলা আছে 1.2 মিটার, এখানে 3টে তোমাদের চান্স তোমাদের দেওয়া হবে। তো মেয়েদের ক্ষেত্রেও সেম, মেয়েদের ক্ষেত্রে এখানে কী বলা হয়েছে, মেয়েদের ক্ষেত্রে বলা হচ্ছে 100 মিটার তোমাদের রানিং হবে, প্রথমে 18 সেকেন্ডে তোমাদের সময় থাকবে, তারপর তোমাদের 800 মিটার তোমাদের রানিং হবে, 4 মিনিট তোমাদের সময় থাকবে, এবং লং জাম্প এবং হাই জাম্পের কথা এখানে বলা হয়েছে। তো আশা করি তোমাদের কিন্তু সব কিছু ক্লিয়ার করে দিয়েছি। তো এটাই কিন্তু সিলেকশন প্রসেস। এরপর তোমাদের মেডিকেল তোমাদের হবে। দেখো ফার্স্ট তোমাদের হবে এই সিলেকশন প্রসেস, ফার্স্ট তোমাদের হবে এক্সাম, প্রথম যে হবে এক্সাম, তারপরে তোমাদের হবে পিইটি পিএসটি, তারপরে তোমাদের হবে আবার তোমাদের সেকেন্ড তোমাদের এক্সাম, তারপরে তোমাদের হবে মেডিকেল, তারপরে তোমাদের ফাইনাল যদি তোমাদের মেরিট লিস্ট আসবে তারপরে তোমাদের জয়েনিং তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের আমি A to Z সব কিছু বলে দিলাম। তো এখানে 10 পাস 12 পাসের কিন্তু ছেলেপেলে কেউ কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না, এখানে কিন্তু অল কিন্তু তোমরা যারা গ্র্যাজুয়েশন আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এই খুশির খবর তোমরা মানতে তোমরা পারো, ঠিক আছে। আর তোমাদের ফটো এখানে তোমরা দেখে নেবে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, এখানে সব কিছু তোমার ডিটেলস দেখে দেবে, আমি নোটিফিকেশনে দিয়ে দিচ্ছি, আমি টেলিগ্রামে, তোমরা ওখান থেকে তোমরা চান্স তোমরা করতে পারবে, চেক তোমরা করে নেবে, ঠিক আছে। চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরের ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ।